এখন আর নদী বা সাগরের দক্ষিণের আশায় বসে থাকতে হবে না, বরং কারখানার চার দেয়ালের ভেতরেই অত্যাধুনিক কৃত্রিম পরিবেশে চাষ হবে আমাদের গর্বের ধন, রূপালী ইলিশ। বর্ষার দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে ইলিশ ভাজা বাঙালির কাছে এক আবেগের নাম, এক বিলাসিতার নাম। কিন্তু বাজারের আগুনের মতো দামে সেই স্বাদ এখন মধ্যবিত্তের কাছে কেবলই দীর্ঘশ্বাস। তবে এবার দিন বদলানোর পালা, আর সেই জাদুর কাঠিটি নিয়ে আসছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী প্রাণ আরএফএল। অবিশ্বাস্য এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রায় ৪৩০ কোটি টাকা বা ৩ কোটি ইউরোর বিশাল বিনিয়োগ নিয়ে মাঝে নেমেছে প্রাণ গ্রুপ। তাদের এই যাত্রায় সঙ্গী হয়েছে ডেনমার্কের প্রযুক্তি জায়ান্ট অ্যাসেন্টোফট অ্যাকুয়া। বাংলাদেশে প্রথমবারের মতো ব্যবহার হতে যাচ্ছে RAS বা রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম। সহজ কথায় বলতে গেলে এটি এমন এক জাদুকরী ইনডোর পদ্ধতি যেখানে মাছের জন্য তৈরি করা হবে হুবহু নদীর মতো প্রাকৃতিক পরিবেশ। পানির গুণাগুণ, তাপমাত্রা, অক্সিজেন থেকে শুরু করে সবকিছুই নিয়ন্ত্রণ করা হবে নিপুণ হাতে। আর একই পানি বারবার পরিশোধন করে ব্যবহার করায় কমবে অপচয় ও রোগবালাইয়ের ঝুঁকি। তবে এত বড় সুসংবাদের ভিড়েও সাধারণ মানুষের মনে উকি দিচ্ছে সেই চিরচেনা প্রশ্ন, স্বাদ কি সেই পদ্মার ইলিশের মতো হবে, নাকি ফার্মের মুরগির মতো হারিয়ে যাবে আসল ঝাঁজ? আর দাম, তা কি আসবে সাধারণের নাগালের মধ্যে? উদ্যোক্তারা অবশ্য স্বপ্ন দেখাচ্ছেন আকাশচুম্বী। তাদের লক্ষ্য, প্রতিটি ইলিশের ওজন হবে ১ কেজি ২০০ গ্রাম থেকে শুরু করে ১.৫ কেজি পর্যন্ত। প্রকল্পটি পূর্ণতা পেলে বছরে প্রায় ২,০০০ মেট্রিক টন মাছ উৎপাদনের আশা করা হচ্ছে, যার বড় একটি অংশ পাড়ি জমাবে বিদেশের মাটিতে, মেটাবে প্রবাসীদের ইলিশের তৃষ্ণা। এতদিন আমরা জানতাম ইলিশ কেবল অভিমানী মাছ, যাকে খাঁচায় বন্দি করা যায় না। কিন্তু ডেনিশ প্রযুক্তি আর দেশি সাহসীর এই যুগলবন্দি যদি সফল হয়, তবে তা কেবল মৎস্য খাতেই নয়, বরং বাংলাদেশের অর্থনীতিতে ঘটাবে এক নীরব বিপ্লব। এখন শুধু সময়ের অপেক্ষা, প্রযুক্তির ছোঁয়ায় আমাদের জাতীয় মাছের ভবিষ্যৎ কোন নতুন ইতিহাস লেখে তা দেখার।